সো আজকের ভিডিওটা পুরাটাই হবে যে অস্ট্রেলিয়াতে কিভাবে আমি এপ্লাই করছি, অথবা এটা ধরে নিতে পারেন অস্ট্রেলিয়ার একদম A to Z একদম ফুল একটা হচ্ছে প্ল্যানিং, কিভাবে বাংলাদেশ থেকে আমরা অস্ট্রেলিয়াতে প্ল্যান করতে পারি নেক্সট যারা ইনটেকে আসবেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। সো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের মোটামুটি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে যাচ্ছেন যে আজকে একটা ভালো জায়গায় এসে প্ল্যান করছি ভিডিও করার। সো একটু ফ্রি আছি অ্যান্ড ভাবলাম যে একটা প্ল্যান করে ভিডিও বানাই। সো আজকের বেসিক্যালি ভিডিওটা হবে যে ধরেন একদম বাংলাদেশ থেকে A to Z অস্ট্রেলিয়াতে কিভাবে প্ল্যানিং করে আসা যায়। অবভিয়াসলি এখানে অনেক কিছু বেসিক লেভেলে বলবো, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। সো অনেকের অনেক ভিডিও থাকে, বাট হোপফুলি এই ভিডিও থেকে কিছু না কিছু হেল্পফুল হবে আপনাদের। সো অস্ট্রেলিয়াতে আসার প্রথম যে স্টেপটা হচ্ছে আপনাকে কোর্স সিলেকশন করতে হবে আর ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে আপনার ব্যাচেলর করেন বাংলাদেশে অথবা মাস্টার্স করেন, আপনাকে হচ্ছে এখানে এসে আপনার রিলেটেড কোর্স হলে ভালো হয় অবভিয়াসলি। সো ওই জায়গাটাতে আপনাকে করতে হবে। ফর এক্সাম্পল আপনি হচ্ছে ব্যাচেলর করছে কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্সে যদি আপনি ব্যাচেলর করেন বাংলাদেশে, আপনাকে মাস্টার্সের জন্য কম্পিউটার সায়েন্সের যে কোনো একটা ডোমেন নিয়ে করতে পারলে ভালো আর কি, ভিসার রেশিও ভালো থাকে। সো অনেকে চেঞ্জ করে, বাট আমার সাজেশন থাকবে যে সেম যেন ডোমেনে থাকেন আর কি। আর অনেকে সোশ্যাল ওয়ার্কেও আসে, মোটামুটি এই সাবজেক্টগুলো একটু ভালো এখানে, নার্সিং, সোশ্যাল ওয়ার্ক, এরপরে আইটি একটু মোটামুটি এখন একটু আপ ডাউন চলতেছে, বাট অবভিয়াসলি এটা হোপফুলি সামনে একটু ঠিক হয়ে যাবে। সো সেকেন্ড হচ্ছে আপনার পিটি আইএলটিএস স্কোরগুলো যেন যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতেছেন ওই ইউনিভার্সিটির মিনিমাম রিকোয়ারমেন্ট যেন আপনি ফুলফিল করতে পারেন। থার্ড হচ্ছে আপনার পেপার ওয়ার্ক প্রিপারেশন করা, যেমন আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, দেন হচ্ছে আপনার এসওপি, এলওআর, এই জিনিসগুলো রেডি করা আর কি। সো এগুলো রেডি করে মোটামুটি ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন অফার লেটারের জন্য। সো অফার লেটার এসে গেলে আপনার এরপর নেক্সট প্রসেস থাকবে যে ফাইন্যান্সিয়াল প্রুফ, অথবা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টেশনগুলো থাকে, ব্যাংক স্টেটমেন্ট, অ্যান্ড হচ্ছে যে আপনাকে একটা অ্যামাউন্ট অফ দেখাইতে হবে, ধরেন যে 50 থেকে 60 লাখ, এটা ডিপেন্ড করে আপনার টিউশন ফিসের উপর। সো এটা দিয়ে আপনাকে হচ্ছে যে একটা জিএস ইন্টারভিউ ক্লিয়ার, অথবা হচ্ছে যে জিএস ক্লিয়ারেন্সটা করতে হবে। অনেক ইউনিভার্সিটি জিএস ইন্টারভিউ নেয়, আমার হচ্ছে যে ফিলিন্ডার্স নিছিল, বাট আবার অনেকে হচ্ছে জিএস ইন্টারভিউ না নিয়ে একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, মোটামুটি ওটা সাবমিট করলে ওরা হচ্ছে ক্রস চেক করে আর কি। সো আপনার মোটামুটি জিএস ক্লিয়ারেন্স হয়ে গেল গা, আর আপনার ব্যাংক স্টেটমেন্টও ক্লিয়ার হলো। এবার পালা হচ্ছে আপনার টিউশন ফি দেওয়া। তো টিউশন ফি দিয়ে আপনার হচ্ছে সিওএ নিতে হবে, কনফার্মেশন অফ এনরোলমেন্ট। সো এটা নিয়ে আপনাকে হচ্ছে ভিসার জন্য প্রসেস করতে হবে। তো বেসিক্যালি এটার একটু টাইম লাগে, লেংথ ধরেন যে 5 থেকে 7 দিনের মধ্যে ওরা সিওএ ক্লিয়ার করে দেয়। দেন হচ্ছে আপনার ভিসার জন্য লজ করে দিলে আপনার মেডিকেলের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আর কি। ধরেন আপনার আজকে ভিসা অ্যাপ্লাই করছেন, দেন মেডিকেলের জন্য আপনাকে কালকে বা পরশুর জন্য একটা স্লট দেওয়া হবে। সো এইটুকুই হচ্ছে মোটামুটি আপনার ভিসা পর্যন্ত সবকিছু। দেন আলহামদুলিল্লাহ যদি ভিসা পেয়ে যান, ভিসার পর হচ্ছে আপনার ফ্লাইটের টিকিট, দেন অ্যাকোমোডেশন, অ্যান্ড হচ্ছে আপনার ওভারঅল যে কেনাকাটা থাকে, শপিং, ওই জিনিসগুলো হচ্ছে আপনাকে করতে হবে। সো নেক্সট কোনো একটা ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। আর এখন আজকে যে স্টেপগুলো বলছি এগুলো আর একটু ডেপথ ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে বানাবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।